পারভেজ হোসেন ইমনের ক্রিকেট মাঠে বিচরণ বড্ড প্রফেশনাল, সাজানো গোছানো আর পরিপাটি, যেন ক্রিকেট শুধু খেলা নয়, একটা চাকরি। পারভেজ হোসেন ইমন অবশ্য বেশ অনেকটা সময় ধরেই জাতীয় দলের আশেপাশেই রয়েছে। জাতীয় দলের সবথেকে শর্ট ফরম্যাট টি-20-তে অভিষেকও হয়েছে, তবে সেই যে সুযোগ পেলেন বাদ পড়লেন, আর দেখাই মেলেনি ইমনের। এই ছেলেটা হারিয়ে যাননি, ফুরিয়ে যাননি। সবশেষ ডিপিএল এর প্রথম 6 ম্যাচে 3খানা সেঞ্চুরি করেছেন, 13 ম্যাচ সুযোগ পেয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছেন। এরপরও ইমন এভাবেই আড়ালে, পূর্বের মতো এবারও জাতীয় দলের ক্যাম্পে টি-20 স্পেশালিস্ট বিবেচনায়। মিরপুরে টাইগারদের ম্যাচের আদলে অনুশীলন চলছে, সেখানেও ইমনকে দারুণ ব্যাটিং করতে দেখা গেছে। হয়তো অপেক্ষায় আছে, সুযোগ পেলে কাজে লাগাবে। এভাবে খেলতে খেলতে কোনো এক নির্বাচকের নজরেও পড়বে। এখন পর্যন্ত ইমনের সবথেকে বড় পরিচয় বাংলাদেশ জাতীয় দলের ৭৬তম টি-20 ক্রিকেটার। এর আগে আরও 2বার জাতীয় দলের ডাক পাওয়া হয়েছিল, তবে খেলা হয়নি। অবশ্য প্রথমবার দলে যোগ দেওয়ার পরই ইনজুরির কারণে ছিটকে গিয়েছিল। দ্বিতীয়বার ২০২১ সালের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের শেষ টি-20-র আগে জাতীয় দলে ডাক পেয়েছিল, কিন্তু ওই ম্যাচেও তার মাঠে নামা হয়নি। মাঠে নামার সন্ধিক্ষণে ইমন বোধহয় ভাগ্যকে নির্মম ভাবতে শুরু করেছিলেন আর অপেক্ষা করতে চেয়েছিলেন সঠিক সুযোগের। তবে সেটা এলো জিম্বাবুয়ের বিপক্ষে। সে সময় মাহমুদুল্লাহর হাত থেকে মাথায় অভিষেক ক্যাপ উঠেছিল। জাতীয় দলের হয়ে 3 ম্যাচ সুযোগও পেয়েছিল, 25 রান করতে পেরেছিল। সর্বোচ্চ স্কোর 1 ম্যাচে 23 রান করেছিল। টি-20 ক্রিকেটে এখন পর্যন্ত 35 ম্যাচ খেলে 115 স্ট্রাইক রেটে 706 রান করেছেন পারভেজ হোসেন ইমন। তার ক্যারিয়ার সেরা 100 রান এসেছিল 2020 সালের ডিসেম্বরে। তিনি আলোচনায় আসেনও ওই সময় 24 বলে সেঞ্চুরি করে, যা ছিল টি-20-তে বাংলাদেশের যে কোনো ব্যাটসম্যানের দ্রুততম সেঞ্চুরি। এরপর ভাগ্যদোষে হোক কিংবা সীমিত সুযোগ কাজে লাগাতে না পারাই আড়ালেই থেকে গেলেন। তবে পারফর্মাররা ফেরেন, সুযোগ পেলে কাজে লাগাবেন, সেটাকে স্মরণীয় করে রাখবেন। ইমন হয়তো সেই অপেক্ষায়। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।